মাল ঢুকে গিয়েছে সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার খেলি 6 টাকায় 9 টাকা দিয়ে দেখবি না এই টাকা না গো হ্যাঁ তা নয় এটাকে ওগো সেই আমাদের গো ও হ্যাঁ কোথা বাড়ি দাদা না মানে হ্যাঁ বলে কেটে পারি দাদা কে রে ওগো আমাদের বড় গো ও হ্যাঁ 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 ঠিক চিনতে পারলাম না ওগো আমাদের সেই ছোট গো ও নিম্নে পাইকারি করতো এই না মুনে পাইকারি কত তা নয় ওগো আমাদের ছেলে পরেশ গো আরে পড়া না কে হবে হাই ড্যাডি হ্যালো ওইটা বাবাকে দাদি বলছে দা দাদি কি ভাই দাদি বলেনি আমার ছেলে লেখাপড়া শিখেছে হ্যাঁ। বলছে হাই হ্যালো ড্যাডি বাবা বাবা বলা ভালো দাদি মারি বলিস না ভাই রে ওরা আমার চাঁদ রে ওরা আমার মানিক রে ও আমার সোনা রে আমার মা আমার মা আর আমাদের সেই মায়ের দুধ খেতে লেগেছে তোর মা দুধ দিতে পারবে বাচ্চুর বড় হয়ে গেছে তোর মায়ের তো দুধ না এটা আমার দুধ খা কি হলো বাবা কি হলো কি হলো ভীষণ লেগে গেছে গো মা ছোট থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছিলাম মা কোনোদিন মুখে চুল ঠেকে নেই আজকে বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়ে চলে এলো মা গো চুল্লায় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে তুই খেয়েছিস আর সরে মরে ঢুকে গিয়েছে বাবা রে লাউটা দুধে জায়গা নাই ঠেলা ঠেলি তাই দুধে সরে পড়ে গেছে ওই যে ছোড়াবার চোখে সদ মা লাগিয়েছে সদমা নয় বাবা চশমা চল মা হ্যাঁ, বাবা কি তুই এখন চশমা? কলকাতা কি করছি বাবা আমি এখন হ্যাঁ? এখন কলকাতায় আমি এখন টিউশনি পড়াচ্ছি বাবা যা লেখাপড়া বাদ দিয়ে টিউ সাইতে লেগেছে টিউশনি তবে টিউশনি প্রাইভেট পড়ায় ছেলে মেয়ে পড়ায় কটা ছেলে কটা মেয়ে পড়ে তা ছেলে ওই গোটা 7-8টা হবে আর ওই মেয়ে মোটামুটি তোমার 20-25টা মেয়েগুলো বয়স কত ওই 12-15-16 সব মাঝারি মাঝারি আপনি সব সাইজের জিনিস তো একসাথে অতগুলো রে মেয়ে পড়ায় ছেলে তোর পেকে গিয়েছে হ্যাঁ। এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর রে করবে? হ্যাঁ, বাবা। আমি বলতে পারবো বিয়ের কথা তুমি তুমি ও বাবা তুমি বাবা তুমি বলো তুমি জিজ্ঞেস করলে না এটা কি আরে ওটা ওটা কি রে এটার নাম হচ্ছে চশমা চেঞ্জার চশমা ওটা কি হয় বাবা এটা পরলে চোখে এই যে রোদ উঠছে না হ্যাঁ। রোদে সব সবুজ দেখতে পাবা তাই নাকি হ্যাঁ। এ আমাদের বুড়ি গাইটা নিয়ে গেল কি হবে গাইটা ও ছানি খাইছে না চোখে লাগিয়ে দাও তাহলে সবুজ মনে করি গরু তো সব হাউমাউ করে খেয়ে নেবে গরু তো পারে না মানুষে পড়ে হ্যাঁ তুমি পরবা আমার বেটার বিহা দিবার সময় হয়েছে তাই কলকাতার পুলিশ নামুনে কোথায় পড়েছো কোথায় পড়েছো চোখকে পড়ে মাথায় টাককে লাগিয়ে বসে আছে পড়ো আমার বাবা কোনে পড়েছে বাবা পড়তে জানো এই দেখো এরকম করে ধরতে হয় দিয়ে? বসা গিয়া করে অন্য হাঁটি করে দিচ্ছি তুমি পড়ো বাবা দেখি তো কেমন করে পড়ে। বাবা এই চশমা পরার একটা কেলি আছে কেলি ও চার মাথে কালি লেগে আছে কালি নয় কেলি কেলে কেলে ক্যালি ক্যালি চশমাটা এইভাবে ধরে এইভাবে মুছে নিয়ে পারবে তো পারবে গরে গরে মুখরে সে কালে কালে চশমা গরে গরে মুখরে এই! কি হচ্ছে না কালি লেগে ধুইলি ওপরে জল আছে জল তো আছে হ্যাঁ? পড়ো পড়ো দেখি সর্বনাশ ওরে প্রচুর মেঘ লেগে গিয়েছে বামুন পাড়া মেরিটি বিদ্যুৎ চমকাইছে দেখ ও মেয়েগুলো ধান তুলো গো ওগো আলু পচিয়ে দেবে রে যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো সাংঘাতিক যন্ত্র বটে রে ছেলে পেকে গেছে বাবা হ্যাঁ? কিসের জন্য আমাকে ডেকেছে সেটা বলো বাবা তোর মা আর আমি যুক্তি করেছি তোর তোর মায়ের শরীর খারাপ বাবা আমার খুব শরীর খারাপ কাজ করতে পারছি না তোর মা পায়খানা করতে গিয়ে পেট চাপ করে ফেলছে ছেলের সামনে বলা হবে না ওই জন্য আমরা যুক্তি করেছি যুক্তি করেছি আমি আবার বিয়ে করব ফসকে গিয়েছে তোর না বাবা উল্টো পাল্টা হয়ে গেছে ফস- উল্টো পাল্টা হয়ে গেছে ফসকি। আমি বলি তো আমরা দুজন যুক্তি করেছি তোর আমরা বিয়ে দেব কি তোমাদের এত বড় সাহস হ্যাঁ? আমি বাড়ি আসতে না আসতে তুমি আমার বিয়ে ঠিক করলে এখন আমি নিজের পায়ে দাঁড়াই নেই যতদিন নিজের পায়ে না দাঁড়াবো আমি বিয়ে করবো না এটা কার পায়ে দাঁড়িয়ে আছিস
এ ছোড়া কার পা ধার করে দেবো বাবা এটাকে নিজের পা বলে না, আবার? যতদিন আমি নিজে ইনকাম করতে না পারবো হ্যাঁ। ততদিন আমি বিয়ে করব না। করবি না আমিও করবো না। এখন তুমি কি করবে না? কি করবে না? ওকে কোথায় গেলে গো? ওকে কোথায় গেলে? বলো হরি কোথায় যাচ্ছ? গোয়াল বাড়িতে রে গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছে এটা মরণ আয় আয় ওগো, মরণ টাকালি আয় আয় মরণ বাবা মরণ রে কোথা ছেলে বাপ 10 টাকা দিলি বলে 20 খাইয়ে মরতে বাবা কি দাস অরুণ দাদু কি দাদু মেটে অরুণ দাদু মেটে ওর পন্দে লাগিয়ে দাও গো খেঁচে ওগো, ওগো, গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছি রে হ্যাঁ হ্যাঁ গো, গলায় দড়ি ঝুলে গেছো? দেখছি না হ্যাঁ? বাতাসে লড়ছে ওকে সতীশদি, সতীশদি গলায় দড়ি নিয়ে নিয়েছো? যা, গলায় দড়ি নিয়ে নিয়েছো? গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায় দেখ তো বেরিয়েছে কিনা এই মা গো, এই মা গো, ও গলায় দড়ি নিচে হেগে ফেলে কোনখানে দেখছিস গলিতে গলিতে খোঁজ গলিটাই না গলিতে দেখে- খুঁজবো। গলি না দেখে ডাঙাতে খুঁজছি ওগো, বাবা পরেশ, ওই দেখ তুই বিয়ে করবি না বলে তোর বাবা এই যে গোয়াল বাড়িতে গলায় দড়ি যে ঝুলে গেছে রে। বাবা গলায় দড়ি নিয়েছে? বাবা তুমি গলায় দড়ি নিও না বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো, তুমি ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবে আমি বিয়ে করব বাবা, তুমি ঘুরে এসো। ওগো, কে? ছেলে মদ দিয়েছে, হ্যাঁ ছেলে মদ দিয়েছে। মদ হ্যাঁ, কি মদ ষষ্ঠী না জেডি মদ দেয়নি, মদ তার মন হয়েছে। জানি কি? ছেলে রাজি হয়েছে, বলছে বিয়ে করবো, তুমি ফিরে এসো। আর উপায় নাই রে আমি কেন? বৈতরণী পেরিয়ে গেই আর ঝুলে গেছে একবারে। ওগো, ছেলে রাজি হয়েছে কেউ? হলে উপায় নাই কেন আমি মরে গেছি মরে গেছো? জি বেরিয়ে গেছি দেখছি না তা জিভ বেরিয়ে গেছে, কথা বলছি কি করে? তা মরার আগে 2-4 কথা বুঝলে মরবো না নাকি ওগো, এসো গো, ফসকে যাবে না হলে আবার। তাহলে কি জিভ ঢুকি নেবো হ্যাঁ হ্যাঁ, জিভ ঢুকিলাম। জিভটা নাই ঢুকাবো পায়খানাটা কি করবো ওটা দুবার করে আচার মনে করে খাইয়ে হাট! না, আমরা আচার মনে করে খাবো না। ছেলে রাজি হয়েছে এই সময়। মা শোনো, আমি বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। কি বল শর্ত? কোনখানে গর্ত আছে 100 দিনের কাজে বুঝিয়ে দেবো এই 100 দিনের কাজে বুঝিয়ে দেবো তা বলেনি, বল। শর্ত আছে মানে। কি শর্ত বল? শর্ত আছে। আমি ওই কলকাতায় টিউশনি পড়াই, হ্যাঁ। তার মধ্যে থেকে একটা মেয়েকে আমি ভালোবাসি, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ। ওই মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও তবে আমি বিয়ে করব। তাই হবে হবে, তাই হবে কলকাতায় যেতে হবে। তাই হবে তুমি কলকাতা যেতে পারবা? কি বলছে সকালবেলায় মুছতে এলাম কলকাতায় আর না মনে, ওটা কলতলা। যা আমি মনে করলাম ওইটাই তো কলিকাতা শালা কলতলায় মুছছে কলিকাতা শোনো, এ, কিন্নারে বাস ধরবে আচ্ছা। বোলপুর, আচ্ছা। বোলপুর থেকে ট্রেন, হ্যাঁ। ট্রেন ধরে একবার হাওড়া, হ্যাঁ। হাওড়া থেকে উপরে যে বাস ধরবে ধর্মতলা। অত অত আমাকে শিখতে হবে না কিন্নারে ইলেকট্রিক তার একবারে কলকাতা গিয়েছে ট্রেন ওই তার ধরে ঝুলতে ঝুলতে ধরছে ওই ইলেকট্রিক তার ধরে যাবে কলকাতায় না, স্বর্গের পরের স্টেশন। ওরে তোর চিন্তা নাই আমি এক্ষুনি যাব কলকাতা ঠিক আছে, তাহলে আমি বাড়ি ভিতরে চললাম। হ্যাঁ যা। ওকে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ যেতে আমার পামজাঙ্গিটা নিয়ে আয় কি? পামজাঙ্গি তা নয়, জানি না। হ্যাঁ। পাঞ্জাবি, পাঞ্জাবি এক্ষুনি। পাঞ্জাবিটা নিয়ে আয় যেতে পারবে তো? হ্যাঁ আমি কলকাতা চিনি না কলকাতা কি আজব শহর বাপ রে বাপ কলকাতা কি আজব শহর বাপ রে বাপ কলকাতা কি আজব শহর বাপ কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরেজিতে বলে শাট আপ কলকাতা কি আজব শহর ঘোড়ার মতো মেয়েগুলা কলকাতায় ঘোড়ার মতো মেয়েগুলা আবার ব্যাঙের মতো মারে লাভ কলকাতা কি আজব
ভারতবর্ষের মধ্যে আমাদের একটা বড় শহর, এর নাম হচ্ছে কলকাতা। আর এই কলকাতার বুকে আমার নাম হরকালে মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ডেকেছে নিউ মার্কেট যাবো বলে। তাই বোনগুলো কোথায় গেল দেখি? কই রে? ও দাদা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ এসো এসো, তোমাদের সকলকে আমি দেখেছি, তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে। শোনো, আমি নিউ মার্কেটে যাবো কেনাকাটা করতে, তাই যদি কারো কিছু লাগে বলো, আমি এনে দেবো। আনবে? হ্যাঁ। বল বল বল, কি নিবি বল। হ্যাঁ বলো, কি নেবে? আমার জন্য একটা ডল পুতুল এনো। ডল পুতুল? হ্যাঁ, আমার এই বোনটা ছোট্ট বোন, পুতুল খেলার বয়সটা, ঠিক আছে নিয়ে আসবো। আর তোমার? হ্যাঁ, আমার জন্য একটা মোবাইল আনবে, আমাকে দিবে তো? না না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল খুব খারাপ জিনিস হয়ে যাবে না। আচ্ছা বলো, তোমার কি লাগবে? ও দাদা, সবার জন্য সব নিয়ে আসবে, আমার জন্য ভালো দেখে একটা জিনিস। কি কি আনবে জানো? হ্যাঁ। সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। What? সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। এই এই কি বলছিস? আমার সামনে উল্টো পাল্টা ঠিকই তো কথা। বলেছি। ভালো করে বল। হ্যাঁ ভালো করে তো বলবো, দেখছো দাদা না না, গায়ে বুঝি হাত দিতে বারণ করো। শোনো শোনো, ঠিক স্বামী বলেছি। মানে বুঝতে পারেনি, তুমি বলো কি বলছো? শোনো, হুম। তোমাকে তো না ভেঙে বললে বুঝতে পারবে না। না। হ্যাঁ, ছোট থেকে বোনদেরকে মানুষ করে বুঝতে পারছি না। আরে কি বলো? শোনো, সুন্দর থেকে একটা স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি আনবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ও, ঠিক আছে, তাই এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? দাদা, আমার জন্য সেরকম কিছু লাগবে না। তুমি কলকাতা থেকে যখন ফিরে আসবে, আমার জন্য এই ঘরের জন্য একটা বড় দেখে ভাতের হাঁড়ি এনে দেবে। ব্যাস। অনেকগুলো ভাত খায় দিদি, ওই জন্য হাঁড়ি আনতে বলছি। তা নয়, সংসারে বর্ণনা বুঝলে, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তোমাদের সব জিনিস আমি এনে দেবো, তোমরা বাড়িতে থাকো, আমি যাবার চলে আসবো, কেমন? ও দাদা, দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছ? আমাদের কলেজে প্রফেসর বলেছে সুন্দর দেখে একটা গান শোনাতে, কলেজে ফাংশন আছে, আমাকে একটা গান শিখিয়ে দাও। ও, তোমরা গান শিখবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ছোট্ট বোনটার জন্মদিনে যে গান রেখেছিলাম সেটাই গাইছি। এসো। ঠিক আছে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। নাচো।
সকালে সব জিনিস আমি কিনে নিয়ে চলে আসবো, ঝগড়া করবে না। এ দিদি, কি রে, চল না। কোথায়? বেড়াতে যাবো। যেই দাদা বাড়ি থেকে বেরিয়েছে তাদের বায়না লেগে গেছে। এই এইসব হবে না, সামনে পরীক্ষা আছে, চল পড়তে বসবি। দিদি চল চল চল, মারবো সব করে, চল। ওরে বাপরে, কলকাতা সাংঘাতিক জায়গা গো। এক জায়গায় পেচ্চা ফিরলাম, বলছে 10 টাকা লাগবে। হারামজাদা যা, আমাদের পরোটা বিলে মদ যা। আরে আমাদের বড়টাই ভালো রে, শালা কলকাতা মানুষ আসে গো। না না, ওই তো নিউ মার্কেট, বাস ওখানে করে। সবগুলো কিনে নিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। শালা মা তাল নাকি? এই ননসেন্স, মদ খেয়ে তো গাটার হুইস্কি। ননসেন্স, আমি হুইস্কি খাইছি, ধাক্কা বললে কেন? আমি মারলাম? হ্যাঁ তুমি তুমি আমার বাড়ি কোথায় জানো? কোথায়? পরোটা সেঁকে দেবো, পরোটা 3 কোনা করে সেঁকে দেবো। এমন এক চল মারবো না, এক চল বেরো দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চা দাও তো, কেন? এত ধরমতলায় নামবো। এই জন্য বলে পাড়া গ্রামের জংলা ভূত। কেন কেন? ধর্মতলা চলো না, না। এইটা হচ্ছে ধর্মতলা, দেখছো না বাস ট্রাম লোকজন হয়ে হুল্লোড় চলছে, এটাকে বলে ধর্মতলা। এই যে ধরমতলা, কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে। এই ওই একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই ধরমতলে হরকালী মুখে বাজ্জির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালীর মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, তা আমার নাম এই জানলো কি করে? এই আগে মুখে বাজ্জি নয়, বলো মুখার্জি। হ্যাঁ, সে শালা কই গো? এই, এই, হাট, গাল। সুর বাচ্চাকে আবার দেখে দাও। আরে ভাই শোনো, সে ভদ্র। শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই সে লোকটা কে, তুমি শুনবে তো? আমাদের বড় যে কাগজ বললে যে অমকের বাড়ি কোথায়, বলে ওই চলে যান ওইদিকে। হ্যাঁ। আর এর শালাকে বলছে তো যে বগল, বগল মে। হ্যাঁ, হ্যাঁ, শোনো শোনো, আগে? হরকালী মুখার্জি সে ভদ্রলোক, জানো সে ভদ্রলোকটা কে? আগে শালাকে আপনি ডেকে দেন। আরে ভাই গাল দিও না। শালাকে জুতো পিটে করবো গো। কাকে বলে- তুমি শোনো সে লোকটা কে? আর সে পাঁটাটা কয়? আরে ভাই আমি হচ্ছে হরকালী মুখার্জি। ও সেই পাঁটা। ও, আপনি হরকালী মুখার্জি? কিছু মনে করবেন, আম ছুঁড়ি, কি? আম ছুঁড়ি। কার বললে বলেছি? আরে ভাই ছুরি নয়, তবে? বলো আই এম সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না, বুঝতে পারি না, প্লিজ আমাকে ক্ষমা করুন, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ, এই প্লিজ জ্বালা, এই। চুপ করো। হ্যাঁ, তা আমি তো তোমার চিনতে পারবো না, কে বলো তো তুমি? আমি ঘটক। ও মাই গড, ঘটক? হ্যাঁ। আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। ঘরে মশাই, আগে আমি খুঁজতে হবে না, আমি হরকালী মুখার্জি, তুমি ঘটক। আগে হ্যান্ডস আপ, Hands up. হ্যান্ডস আপ। এটা কিরকম হইল? কিরকম পা তুললে কেন? হ্যান্ডস আপ বললাম, আমি পা তুললে। হ্যান্ড মানে পালা। এই ভাই মূর্খ কোথাকার, হ্যান্ড মানে হাত, হাত হাত। যা আসল আমি মুখ যে হ্যান্ড মানে পা। দেখ ভাই শোনো, আগে আমার কিন্তু ভাই 4টে বোন আছে। কটা? 4টে। বাবরে, আমি তো হোলসেলার মাল গো। তা বোনদের বিয়ে আমি দেবো, হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। হ্যাঁ, চলুন। আমি একটা টাকা দেখে দেখাবো, হ্যাঁ, যেটা চয়েস করবে হ্যাঁ। সেটার বিয়ে দেবো। হ্যালো নুন রে বাবা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালো ঢুকেছে। নুন রে বাবা গো। ও মশাই, হ্যাঁ এটা আমার বাড়ি। আপনাদের বিরাট বাড়ি তো। হ্যাঁ এটা আমার বাবার দেওয়া বাড়ি। এই শালা আলো জ্বলছে কত গো? হ্যাঁ এসব কালারিং লাইট। আচ্ছা, কলকাতার মানুষ খায় কি ভাই? কেন তোমরা যা খাও তাই খাই? না না, ধানের জমি নাই, আলুর জমি নাই, হাঁই নাই, মুরগি নাই, শালারা খায় কি রে? তাহলে বলি শোনো ভাই, আগে? তোমরা গ্রামের মানুষ হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এই শহরে নিয়ে আসো। ও, তাহলে আমাদের ভাতে ভাত, আলুলে তোমাদের পুনাই হাত। এই আমার টাকা না দিলে আপনি তোমাদের মাল চলবে না। বার করুন। এই 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 কি বলছো তুমি? আগে মেয়ে বার করুন। হ্যাঁ মাল বলবে না, খবরদার। কি দরকার? আমার বোন একা করে ডাকছি, কেমন? শান্তি, শান্তি এদিকে এসো, শান্তি এদিকে এসো। পাড়া গ্রামের ঘটনা। ও ঘরে মশাই, এরা আমার একটা বোন।
तू ले 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 पैसा दुआना किने खाबी मिर्জাना শালা কলকাতা তো সাইজের মাল দে ভাই এই মেয়েটা চলবে চলবে। ওই ওই নাম কি আপা হ্যাঁ? আপা 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 পেন নাম কলিকাতা কেন কি হলো? এ যদি বউ হয়ে যায় আমার গায়ে পরোটা গায়ে একটা পাঁটা থাকবে না সব আই আর পা পা শালা ঢুসে মেজো তো আপা আপা হ্যাঁ বাবা কালি না ও মুসা এ বউ তো ও ও ভাত চাইলেও পো ও দুধ চাইলেও পো এই শালা পেন নাম কলিকাতা ঠিক আছে, প্রণাম করা দরকার নেই। হ্যাঁ বাবা কালি না আরে ভাই আমার আরো বোন আছে, আরো? আমি ডাকছি। বার করুন হ্যাঁ, পল্লব